আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা আমার কাছে চাও, আর আমি আল্লাহ তো সবসময় দেওয়ার জন্য, তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা বান্দা নেওয়ার মতো টাইম তোমাদের কাছে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় টাইম আছে, সর্বদা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত দেওয়ার জন্য বান্দাদেরকে আমি প্রস্তুত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত থাকি বান্দাদেরকে দেওয়ার জন্য, কিন্তু বান্দা নেওয়ার মতো টাইম বান্দা পায় না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার নিকট কোনো কিছু চায় তখন আমি তার নিকটই থাকি। যখন সে আমাকে ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তুমি বান্দাদেরকে, আমার বান্দাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত, কিন্তু বান্দা নেওয়ার মতো কোনো টাইম নাই, বান্দাদের নেওয়ার মতো কোনো টাইম নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কোন বান্দা যদি আমাকে ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে মুসলমান ভালো করে শুনে নেন, দুনিয়া দুনিয়া করে লাভ নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা সব করেছেন, কিন্তু কবরে যাওয়ার পর যখন আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ওই গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহর কাছে বলেও আল্লাহর কাছ থেকে মাপ পাইবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই প্রশ্ন করবেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু ওই ফেরেশতার মাধ্যমে যখন প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর দিতে না পারলে তাহলে এই যে দুনিয়ার ভিতরে এত গাড়ি বাড়ি টাকা পয়সা করলাম, এত গাড়ি বাড়ি টাকা পয়সা করে আমার কি লাভ? কথা বলেন, আমার কোনো লাভ নাই। জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের ভিতরে সব সময় আল্লাহর ভয় থাকতো। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি কান্না করতেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে জানায় দেয়, হে মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও হযরত উসমান আল্লাহর কাছে কান্না করে, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরত উসমান আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি উসমান, তুমি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছো, কিন্তু আমি উসমানের অন্তরের ভিতরে তো তোমার ভয় সব সময় থাকে। আল্লাহর ভয় বান্দার অন্তরের ভিতরে সব সময় থাকবে। হে মুসলমান বলেন তো, ওই বান্দা কি আর কোন সময় গুনার কাজের ভিতরে লিপ্ত থাকবে? কথা বলেন না কেন? আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে আছে, সেই বান্দা কখনোই গুনার কাজের ভিতরে থাকবে না, সেই বান্দা গুনার কাজের ভিতরে লিপ্ত থাকবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কবরের পাশ দিয়ে যাইতে যাইতে কবরের পাশে দাঁড়ায় গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে হযরত উসমান কান্না করে, হযরত উসমান কান্না করে। আল্লাহর এক বান্দা উসমানকে জিজ্ঞাসা করে, উসমান, তুমি কি জন্য কান্না করো? বলে, আমি কান্না করি, আমি একজন উসমান, আমি একজন উসমান, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে, কিন্তু তারপরেও আমি ওসমানের অন্তরের ভিতরে আল্লাহর ভয় তো কমে না। কথা বলেন না কেন? আল্লাহর ভয় তো কমে না। হে মুসলমান বলেন তো, আমাদের অন্তরের ভিতরে কি সেই ভয় আছে? কবরের পাশ দিয়ে গেলে মনেও হয় না যে কবরের পাশ দিয়ে যাইতেছি, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যায় তার অন্তরের ভিতরে সব সময় আল্লাহর ভয় কাজ করে।
দুনিয়াতে চলতে হলে অন্তরের ভিতরে ভয় রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ভয় রাখতে হবে। আমরা যখন রাত্রিবেলায় শুয়ে যাই, সারাদিন কাজকর্ম করি, এই কাজকর্মের ভিতরে আমাদের অনেকেরই গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। হে বান্দা, জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। সারাদিন যত কাজ করেছো, রাত্রিবেলা যখন শুয়ে যাইবা, নিদ্রা যাওয়ার পর মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া তুমি একটিবারের জন্য চিন্তা করবা যে আমি সারাদিন কত গুনার কাজ করেছি আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কতগুলা কাজ করেছি। এইভাবে সারা রাত্রি তুমি মাথার সাথে মাথাটা রেখে তুমি নিজেকে প্রশ্ন করবা যে কতগুলা গুনার কাজ করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈমান আনলাম পবিত্র কোরআনুল কারীমের উপর। আমি ঈমান আনলাম তুমি যেই সমস্ত, আমি ঈমান আনলাম আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই দোয়াটা পড়ে রাত্রি বেলায় শুয়ে পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যদি এই দোয়াটা শুয়ে যায় এবং মনে মনে আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে, খাঁটি নিয়তে যদি কোনো বান্দা তওবা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করলাম। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সব সময় রাখতে হবে। কবরের চিন্তা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তিনি সব সময় আল্লাহর কাছে কান্না করতেছেন। আর আমরা কি জান্নাত পাইছি? হ্যাঁ, অতি সহজ। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে যেন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় যেন অন্তরের ভিতরে ঢুকায় দেয়। সকলে বলি আমিন।